আসসালামু আলাইকুম। আমি দেখলাম যে প্রবাসে সৌদি, সৌদি আরব, মালয়েশিয়া, কাতার ইত্যাদি যতগুলো আমাদের প্রবাসী ভাইয়েরা আছে তারা সবাই আমাদের এবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছে। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য একটু গুড সাইন। সো আমি আরও দেখলাম যে আমাদের এবার ২টা ভোট হবে। একটা হচ্ছে গণভোট আর একটা হচ্ছে যে সরকার গঠন করবে সেটা। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা আপনাদের নিজ থেকে আপনারা সরকার গঠন কে করবে এবং কোন দলকে দিলে ভালো হবে এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি সাজেস্ট করব যেন গণভোটে আপনারা হাঁ দেন। গণভোটে কি দিবেন? হাঁয়ে একটা টিক দিবেন। হ্যাঁ, অনেকে আছে এটাতে না টিক দিচ্ছে। সো এটা করা যাবে না। হ্যাঁ, এটা করলে কি হবে, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেরে যাবে। সো এটা একদমই করা যাবে না। আমি বলবো যে আপনারা কি করবেন, আপনারা এই হ্যাঁকে জয়যুক্ত করবেন, যেটা আমাদের গণভোট। এটা করলে উপকার কি হবে? এটা করলে 10 থেকে প্রায় 12টা উপকার আছে। কি কি উপকার? ১ নাম্বার, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকার কর্ম কমিশন গঠনে সরকার দল বিরোধী দল একসাথে কাজ করবে। ২ নাম্বার, সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। ৩ নাম্বার, সংবিধান গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। ৪ নাম্বার, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। ৫ নাম্বার, যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ৬ নাম্বার, সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। ৭ নাম্বার, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ৮ নাম্বার, দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। ৯ নাম্বার, আপনার মৌলিক অধিকার সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। ১০ নাম্বার, দণ্ডপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না। ১১ নাম্বার, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। ১২ নাম্বার, রাষ্ট্রভাষা বাংলা মর্যাদার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠী ভাষা সংবিধানে স্বীকৃতি দেওয়া হবে।